ওরে আল্লাহর বান্দা আমারে বল তুমি কি করো? বলে আমি আল্লাহর ওলি, আমি তো মুচির কাজ করি, জুতা সিলাই, জুতা কালি করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা আমি এই কথা জানতে আসি নাই, আমাকে একটু বল আমার মালিকের সাথে তোর কি সম্পর্ক? আল্লাহর সাথে কি সম্পর্ক? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমার আর কি সম্পর্ক হবে, কারণ আমি সাধারণ মুচি, আমি আর কি আমল করি, আমার কি বাস। তবে আমার জিন্দেগির একটা আশ্চর্য ঘটনা আমি আপনারে আজকে শুনাইব হযরত। আল্লাহর বান্দা যখন মেহমানদারির জন্য পেরেশান, আব্দুল্লাহ ইবনে মুবারক বলে বাবা কিছুই লাগবে না, আগে আমারে বল তোর ঘটনাটা কি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আল্লাহর ওলি আমি একজন মুচি, আমি মুচির কাজ করি, কিন্তু মানুষেরা প্রতি বছর আল্লাহর ঘরে যায়, মদিনাতুল মুনাওয়ারায় যায়। আমার মনের মধ্যে বড় আশা যদি বাইতুল্লাহ যেতে পারতাম, মনের মধ্যে বড় আশা, কিন্তু কিভাবে যাইতে পারবো? যাওয়ার মতো যে কোনো টাকা নাই। চিন্তা করলাম আমি তো দিনের বেলা কাজ করি, এখন থেকে আমি রাতের বেলায়ও কাজ করব, ওভার ডিউটি করব। ওরে আল্লাহর বান্দা, কত এমন আল্লাহর বান্দার ঘটনা আছে মাদ্রাসায় বাবুর্চির কাজ করে, কিন্তু আল্লাহর বান্দা প্রতি বছর হজে যায়। সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হযরত আমি আল্লাহর ঘরে যাওয়ার জন্য নিয়ত করেছি, টাকা পয়সা নাই, কিন্তু কি করব? টাকা পয়সার জন্য আমি দিনের বেলাও কাজ করি, রাতের বেলায় ওভার ডিউটি করা শুরু করলাম। মানুষেরা আমার কাছে রাতের বেলাও জুতা নিয়ে আসে, জুতা কালি করিয়া দেই, জুতা সিলাইয়া দেই। এইভাবে 1 বছর কাজ করার পরে দেখা গেল আমার কাছে বাইতুল্লাহ যাওয়ার মতো টাকা হয়ে গেছে। আগামীকাল আমি বাইতুল্লাহ যাব, আগামীকাল আমি বাইতুল্লাহ যাব, বাইতুল্লাহ যাব। আজকে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত আমার বিবি অসুস্থ, আমার বিবি বিছানায় পড়ে আছে। এমন সময় সকাল হইলি আমি বাইতুল্লাহ চলে যাব। বিবি আমার রাতের বেলায় বলতেছে রে স্বামী, মনে চায় আমি একটু গরুর গোশত দিয়ে আমি খাবার খাবো, আমার জন্য গরুর গোশত আনতে পারবি? ও আল্লাহর বান্দারা, ওরে আল্লাহর বান্দা যুবক, এই কথা বলার পর আল্লাহর বান্দা চিন্তা করলো আমার বিবি এই কথা বলেছে, যদি আমি তার আবদার পূরণ করতে না পারি তাহলে বাইতুল্লাহ যাওয়ার আগে আমার স্ত্রীর মনটা খারাপ থাকবে। এত গভীর রাতে কোথাও গরুর গোশতের দোকানও খোলা পাবে না, কোনো ঘরের দরজাও খোলা পাবে না, কিন্তু আশা করিয়া আল্লাহর বান্দা বাহিরে বের হয়ে গেছে। সব দরজা জানালা বন্ধ, সমস্ত দরজা জানালা বন্ধ, রাত্র তো গভীর। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আমি যখন বাহিরে বের হইলাম আল্লাহর এক বান্দা আমার পাশের বাড়ি
ওই বাড়ির থেকে গোশতের ঘ্রাণ যখন আমি পাইতেছি, এমন সময় আমি দরজা আওয়াজ করলাম। দরজা আওয়াজ করার পরে বলে, কে তুমি? বলে, আমি আল্লাহর বান্দা, আমি আগামীকাল, আমি আলী ইবনে মুআফফাক, আগামীকাল বাইতুল্লাহ যাব, তোমার কাছে দোয়া নেওয়ার জন্য আসছি। দরজাটা খুলিয়া দিল। আলী বলি, দোয়া করিও, আগামীকাল বাইতুল্লাহ যাব, আমার জন্য দোয়া করিও। আর আমি তোমার কাছে একটা বাটি নিয়ে আসছি, একটা বাটি দিয়া সামান্য একটু গরুর গোশত তোমার ঘরে যে রান্না হইতেছে, এই গোশতটা একটা বাটি দিয়া দাও। আমার বিবি অসুস্থ, বিবি বলছে গোশত খাবে, কিন্তু এত রাতে আমি কোথায় পাবো? একটা বাটি দিয়া গোশত দাও, সকালবেলায় তোমারে আমি আবার ফিরাইয়া দিব। ওরে আল্লাহর বান্দা, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ওরে আলী, না না, এই গোশত আমার জন্য হালাল, আলী তোর জন্য হারাম। আলী ডাক দিয়া বলে, রে ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য যেটা হালাল আমার জন্যও সেটা হালাল, তোমার জন্য সেটা হারাম আমার জন্যও সেটা হারাম। কি কথা বলতেছো? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আলী, আমার কাছে এটা আর জানতে চাইও না, এটা আমার সাথে, আমার মালিকের সাথে গোপন রহস্য, তুমি জানতে চাইও না। আলী ডাক দিয়া কয়, রে ভাই, আল্লাহর কসম দিয়া বলতেছি, আমারে বলো। ওরে আল্লাহর বান্দা বল। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া ডাক দিয়া বলে, রে আলী, তুমি তো জানো, তুমি যেমন একজন দিন মজুর, তোমার মতো আমিও একজন দিন মজুর। দিনের বেলা কাজ করলে আমার স্ত্রী সন্তানের মুখে 2 মুঠো খাবার তুলিয়া দিতে পারি। আল্লাহর বান্দা, আর যদি আমি কাজ না করতে পারি, আমার সন্তানগুলো না খাইয়া থাকে, আজকে 1 দিন 2 দিন পার হয়ে গেছে, বাহিরে কোনো কাজের সন্ধান পাই নাই, আমি আমার সন্তানদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারি নাই। একে একে 2 দিন পার হয়ে গেল। 3য় দিন আমার সন্তানগুলো বলে, বাবা, যদি আজকে খাবারের ব্যবস্থা করতে না পারো, তুমি কয়েকটা লাশ একে একে দেখতে পাইবা। ওরে আল্লাহর বান্দা যুবক বলে, আলী, আমি যখন আজকেও বের হয়ে গেলাম, আজকে বের হওয়ার পর আজকেও কোনো আমার রিজিকের সন্ধান হলো না, এবার নিরুপায় হইয়া বাড়িতে ফিরে যাব। এমন সময় আমি তাকাইয়া দেখতেছি মরা একটা জানোয়ার, ওই জানোয়ারটা পড়ে আছে। ওই জানোয়ারের গোশতটা আমি কাটিয়া ওই গোশত আমি পাতিলার মধ্যে বসাইছি। ও আলী, বলো, মরা জানোয়ারের গোশত খাওয়া হালাল না হারাম? এবার আলী ডাক দিয়া বলে, ভাই, আল্লাহর কসম করে বলতেছি রে ভাই, তুমি এই গোশত খাওয়াইও না রে ভাই, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, তোমার জন্য খাবার নিয়ে আসতেছি, এর আগে একটা লোকমা খাবারও তুমি খাওয়াইও না। ওরে আল্লাহর বান্দা যুবক,
আল্লাহর বান্দা আলী, আলীর ঘরের মধ্যেও তো তেমন উন্নত খাবার নাই, কারণ আলীও তো গরিব। আলীর ঘরের মধ্যে কোন রকম ডাল ভাত ভর্তা যাই আছে, ওই খাবারগুলো নিয়ে আসলো। আলী বলে, রে ভাই, তোর সন্তানগুলো রে খাওয়া। আর একটা থলির মধ্যে কিছু টাকা নিয়ে হাজির। আর ডাক দিয়া বলে, রে ভাই, এই টাকাগুলো নাও, আমি আল্লাহর করে যাওয়ার জন্য যেই টাকাগুলো জমা করেছি, ওই টাকাগুলো আমি তোমারে দিয়া দিলাম। এই টাকাগুলো দিয়া তোমার সন্তান, তোমার ফ্যামিলি, তোমার এই বাচ্চাগুলোর মুখে খাবার তুলে দিবা। আল্লাহর বান্দা নিতে চায়লা। আল্লাহর বান্দা বলে, রে আলী, এটা তোর বাইতুল্লাহর টাকা, আমি নিব না রে আলী। আলী বলে, আমি আল্লাহর কসম করে আমি ওয়াদা করেছি, তোরে এই টাকাগুলো আমি দিব, তুই টাকাগুলো নে। আল্লাহর বান্দা নিরুপায় হইয়া একটা পর্যায়ে টাকাগুলো নিয়ে নিল। টাকা নেওয়ার পরে এবার সকালবেলায় তো সবাই বাইতুল্লাহ যাবে। আলীর যে সাথী সঙ্গীরা আছে সবাই তো হজে যাবেন, কিন্তু আলী তো তার টাকাগুলো দিয়েছেন। আলী এবার কি করে যাবে? আলী পলাইয়া রইল, গোপনে রইল। ওরে আল্লাহর বান্দা যুবক, কারণ আলী কি করে বলবে আলীর কাছে যে টাকা নাই, কারণ আলী ওই টাকাগুলো দান করেছে। আলী পলাইয়া রইল, কাউকে মুখ দেখাইতে পারল না। সবাই যখন বাইতুল্লাহ চলে গেল হজ করে আসার পর, নবীজি বলেন, বাইতুল্লাহর হাজী সাহেব, ওই হাজী সাহেবেরা যখন বাইতুল্লাহ থেকে আসে, তাদের আমল নামায় কোনো গুনাহ থাকে না। তাদের কাছে গিয়া দোয়া চাইও, কারণ আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। বাইতুল্লাহর হাজী সাহেবেরা যেদিন সবাই ফিরতেছে, ওই দিন আলী ইবনে মুওয়াফফাক সহ ওই এলাকার সবাইকে স্বাগত জানানোর জন্য, দোয়া নেওয়ার জন্য সবাই দাঁড়াইয়া আছে। এমন সময় আলী রে, এক আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দিয়া কয়, রে আলী, কাদের সাথে হজ করতে গিয়েছিলি রে আলী? তোরে তো আমার সমাদের সাথে তো হজ করতে যাও নাই, তোরে দেখলাম রে আলী তাওয়াফ করতেছো। আলী একটা নজর দেখলাম রে আলী, আর তাকাইয়া দেখলাম আরেকজন আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দিয়া বলে, রে আলী, হাতিমে কাবার সামনে এক নজর তোরে তাকাইয়া দেখলাম, আর তোরে তাকাইয়া দেখলাম না। কাদের সাথে হজ করতে গিয়েছিলি? আমাদের সাথে তো যাও নাই। আরেকজন আসিয়া বলে, আলী, মাকাম ইব্রাহিমের সামনে দেখেছি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছো। আমি আরেক দিকে তাকাইতে তাকাইতে কিছুক্ষণ পরে দেখি তুই আর নাই। ওরে আল্লাহর বান্দা যুবক, আরে হাজী সাহেব ডাক দিয়া বলে, রে আলী, মিনার ময়দানে তোরে দেখলাম, একটা নজর দেখার পরে আর দেখলাম না। কার সাথে হজ করতে গিয়েছো? আরেক আল্লাহর বান্দা আসিয়া বলে, আরাফার ময়দানে একটা নজর দেখেছি, আর তো দেখলাম না। কাজের সাথে হজ করতে গিয়েছো? আরেক
এক আল্লাহর বান্দা আসিয়া বলে, ও আলী, তোমারে মুজদালেফার ময়দানে দেখেছি, কাদের সাথে হজ করতে গিয়েছিলা, আমাদের সাথে তো যাও নাই, তোমারে আর তো দেখলাম না। আরে আল্লাহর বান্দা হাজী সাহেব ডাক দিয়া বলে, ও আলী, তুমি মদিনায় যাইবা, তুমি রওজা মুবারকে গিয়া সালাম জানাইবা, রিয়াজুল জান্নাতে বসিয়া কিছু আমল করবা, এজন্য তোমার টাকার থলেটা আমার হাতে দিয়া বলছো, তুমি নাকি নবীর রওজা জিয়ারত করিয়া রিয়াজুল জান্নাতে বসিয়া আবার টাকাটা আমার হাত থেকে নিবা। আলীর এই যে টাকার থলেটা আমারে দিয়েছো, আর তো তোমারে পাইলাম না, এই যে নাও টাকার থলে। আলী শুধু কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া বুকটা বাসাইয়া ফেলল। আলী বলি, কি ব্যাপার, আমি তো হজ করি নাই, মানুষেরা কি বলতেছে, মানুষেরা কি বলতেছে। যখন আলী রাতের বেলায় ঘুমাইয়া গেল, স্বপ্নে তাকাইয়া দেখতে পায় আমার মায়ার নবী, রহমতের নবী, আমার নবী ডাক দিয়া বলেন, ও আলী, আমার নিঃস্ব উম্মতকে, একজন গরিব উম্মতকে তুমি সহযোগিতা করেছো, দানের হাতটা বাড়াইয়া দিয়েছো, বাইতুল্লাহ না গিয়া হজের টাকাটা এতিম মানুষকে দিয়েছো। আল্লাহ তাআলা তোমার আমলটা কবুল করিয়া তোমার আকৃতির একজন ফেরেশতাকে আল্লাহ বাইতুল্লাহ পাঠাইয়া বাইতুল্লাহর সব কার্যক্রম আল্লাহ তোমার পক্ষ থেকে করাইয়া তোমার টাকাগুলো আল্লাহ আবার আল্লাহ ফিরে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, সাধারণ একজন মুচি আল্লাহ তাকেও আল্লাহর ওলি বানায় দিল। শুধুমাত্র আল্লাহ তাআলা, আল্লাহর বান্দা যদিও মুচি, কিন্তু বান্দা দিলটা ছিল বড়, দিলটা ছিল বড়। আল্লাহর বান্দা যতটুকু সামর্থ্য ছিল, আল্লাহর বান্দা হজের টাকা জমাইয়া ওই বান্দা যখন বাইতুল্লাহর টাকাগুলো মিসকিনকে দিয়া দিল, আল্লাহর রাস্তায় দিল, আল্লাহ তাআলা ওই আমলের বিনিময় আল্লাহ তাআলা ওই বান্দাকে এত দামি বানায় দিয়েছে, আল্লাহ তার উসিলায় 6 লক্ষ হাজি হজ কবুল করে নিয়েছে।